যে বর্ডার সীমান্ত এলাকায় আছি, এই বর্ডার সীমান্ত এলাকার নাম হচ্ছে বানিয়াপাড়া বর্ডার সীমান্ত। আমরা মোটামুটি বানিয়াপাড়া বর্ডার সীমান্ত এলাকায় আছি। ব্রিজ পার হচ্ছি। এই পাশে হচ্ছে আপনার বিপদ সংকেত এরিয়া। এই যে ঘেরাটা দেখতেছেন, ছোট ঘেরা, এই যে বাঁশের ঘেরা, এই যে বাঁশের ঘেরা। ওই পাশে বাদাম, বাদাম খেতে মনে করেন বাংলাদেশ, আর বাদাম খেতের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা মোটামুটি ইন্ডিয়ায় আছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লোকাল ইন্টারন্যাশনাল বলা যাবে না, মানে অ্যানাদার চ্যানেল আর কি, ফেসবুক পেজ। তো আজকে আরিফ ভাইয়ের সাথে পঞ্চগড়ের ভজমপুরত ঘুরিবা তোমার আজিকা। তো আজিকা তুমি করে কথা কইব আমার লোকাল ভাষায়। তো ভিডিওটার সাথে থাকেন। তো বাড়ি থেকে আমরা রওনা দিন ভজমপুরের উদ্দেশ্যে। চলো। এই যে আমরা আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা খেয়াঘাট মিনামে দাম নেই, মিনামে দাম। এই যে কাঠের ব্রিজ, মিনামে দাম। এই যে ইতিমধ্যে আমরা কাউন্টারে আছি। এই যে ইতিমতো আমরা কাঠের ব্রিজ পার হচ্ছি। আমি আপনাদের মাঝে জিনিসটা তুলে ধরার চেষ্টা করতেছি, ঠিক আছে? সাথে থাকেন।
ব্রিজটা ক্রস করে ফেলাইছি এবং আরিফ ভাই অনেক দূর চলে গেছে, আমার একলা রাখে এনে গাড়িটা, ঠিক আছে। হাই আরিফ ভাই। তো এই ব্রিজটার নাম জানি কি ভাই? সঠিকটা আমরা এই ব্রিজটার নাম জানি না, কিন্তু এটা ধাক্কামারা ইউনিয়নের পঞ্চগড়ের কি বলে আপনার করতোয়া নদী আছে, সেই করতোয়া নদীর পারে আর কি। এই যে আরিফ ভাই আছে, ঠিক আছে, চলো। এই যে আরিফ ভাই সাথে আছে, ও আমাকে রাখে চলে যাচ্ছে আগেতে। আচ্ছা চলো। মধ্যে আরেকটা ব্রিজ পাইছি, আপনাদের দেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন ব্রিজটা অনেক সুন্দর ব্রিজ। ইতিমধ্যে আরিফ ভাই হালকা করে একটা গান ধরছে পাগলা হওয়ার ধরে। যাই হোক গাইস, আমরা যারা ভিডিওটা দেখতেছেন, আসলে গ্রামের দৃশ্যগুলো অসাধারণ অসাধারণ। এরকম মনোমুগ্ধকর দৃশ্য আসলেই চোখে কম পড়ে। আসলে গাইস, আপনারা যদি আমাদের পঞ্চগড়ে আসেন, তেঁতুলিয়া, ধাক্কামারা, কি বলে ভিতরগড়, মিরগড়, আপনারা অনেক চা বাগান পাবেন, চা বাগান পাবেন, ঠিক আছে। এখানে অনেক চা বাগান, অনেক চা বাগান পাবেন। আরিফ ভাই একটু বক্তব্য দিচ্ছে আর কি, ঠিক আছে। আমার পঞ্চগড় ও বন্ধুরে, হিমালয় কন্যা উত্তর দুয়ারি সীমান্ত যেটা বলছিলাম, আমরা ইতিমধ্যে ইন্ডিয়ার বর্ডার এসে উপস্থিত হয়েছি, ঠিক আছে। এখানে আরিফ ভাই বলতেছে চুপচাপ করে থাকার কারণ, হ্যাঁ ভালো ভালো আছেন না? কারণ দেখতেই তো পাচ্ছেন, ঠিক আছে। চলতে চলতে বলতে বলতে মনে করেন আমরা আছি ইন্ডিয়ার বর্ডারে, ঠিক আছে। এই পাশে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার এই পাশে হচ্ছে বাংলাদেশ, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে আরিফ ভাই, আমরা কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার ভিতরে আমরা এখন। এই যে আরিফ ভাই, ইন্ডিয়াতে আরিফ ভাই বলে প্রসাব বলে ইন্ডিয়া করবে, ঠিক আছে। বাংলাদেশ বাদ দিয়ে ও ইন্ডিয়া প্রসাব করবে, অবস্থা, ঠিক আছে। আর ভিডিওটা দেখা যাবে না। এটা হচ্ছে সীমান্ত এলাকা, আমরা বর্তমান ইন্ডিয়া অবস্থান করতেছি। পানি শেষ দিছিলেন কি? এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে ইন্ডিয়ার বর্ডার। এই হচ্ছে বর্ডারের মানুষের জীবনযাত্রা। গরু বছরও বান্ধি বাঁধে না, এটা কি আপনার ইন্ডিয়ার ভাগত পড়ে গেছে? ইন্ডিয়ার ভাগতে পড়ে গেছে, বেড়াখান বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, অবস্থা। তো বন্ধুরা এই পাশে হচ্ছে আপনার বিপদ সংকেত এরিয়া। এই যে ঘেরাটা দেখতেছেন, ছোট ঘেরা, এই যে বাঁশের ঘেরা, এই যে বাঁশের ঘেরা, ওই পাশে বাদাম খেতে মনে করেন বাংলাদেশ, আর বাদাম খেতের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা মোটামুটি ইন্ডিয়ায় আছি, ঠিক আছে। তো গাইস,
আমরা এখান থেকে চলে যাচ্ছি। আজকে বাংলা বন্দর ট্যুরটা হইলো না, আজকে এই পর্যন্ত, বেলা শেষ। এই যে দেখেন অবস্থা আর কি, মনে করেন সময় নেই, এখন রাত্রি হবে আর কি, এরকম মোটামুটি একটা সম্পর্ক। এখন আমরা চলে যাচ্ছি, এই যে আরিফ ভাই গাড়ি স্টার্ট দিল, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর এখন সময় নেই, নেক্সট ডে, ঠিক আছে, বাংলা বন্দর, তেঁতুলিয়া সব কিছু দেখা দেবো। হ্যাঁ, আরেকটা কথা আছে, যে বর্ডার সীমান্ত এলাকায় আছি, এই বর্ডার সীমান্ত এলাকাটার নাম হচ্ছে বানিয়াপাড়া বর্ডার সীমান্ত। আমরা মোটামুটি বানিয়াপাড়া বর্ডার সীমান্ত এলাকায় আছি। এই যে ইন্ডিয়া থেকে আরিফ ভাই গাড়ি ঘুরে আনলো, কিন্তু আমাদের পিছনে ইন্ডিয়া, এই যে রাস্তাটা দেখতেছেন, ওই পাশে ইন্ডিয়া, আমরা এই পাশে বাংলাদেশ। তো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।